আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমার ছোট আপুর বাসায় যাচ্ছি। ওই দাওয়াত দিয়েছিল, তাই বিল দিয়ে ওর বাড়িতে যেতে হয়। বাড়িটা একদম পাশাপাশি, মানে 5 মিনিট হাঁটে চলে যাওয়া যায় ওর বাড়িতে। তাই ওই আজকে রান্না করেছে, ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করবে, গরু গোস্ত দিয়ে রান্না করবে, নতুন আলুগুলা দিয়ে। আজকে ওর বাড়িতে কেন দাওয়াত দিয়েছে সেটা আমি জানতে পারলাম ওর বাড়িতে গিয়ে। ওর বাড়িতে যাওয়ার পর সে বলেছে, মানে আমাদের গ্রামের একটা নিয়ম, নাক ফোটাইলে নাকি বান্ধবীদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতে হয়। তাই সে বান্ধবীর জন্য খানা করতেছিল। তাই বলতেছে, আমি ওর ছোটো ভাই, সে আমাকে বলতেছে তুইও আয়, মানে আমাদের সাথে জয়েন দে। তাই আমিও গেলাম, দাওয়াত পেলাম তাই গেলাম দাওয়াত খাইতে। আপনারা দেখেন বিভিন্ন ধরনের রান্না হয়েছে, অবশ্যই আপনাদের রান্নাটা ভালো লাগবে। এটা রোস্ট করবে, তাই তাই হালকা হলুদ ময় মশলা দিয়ে মাখানোর পরে এটা একটু সিদ্ধ করবে, পানি দিয়ে সিদ্ধ করবে। সিদ্ধ করার পরে এটা তেলে ভাজবে। তেলে ভাজার পরে ওই রকমই, আর কোনো ভাজা হবে না, ওই রকমই রেখে দেওয়া হবে। ওইটা আমাদের এলাকায় ওই রকমই রোস্ট বাজে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আপনাদের এলাকায় মনে হয় রোস্ট বাজার পর আবার ময় মশলা দিয়ে রান্না করে, সেটা আমাদের এলাকায় হয় না। আমাদের এলাকায় ওই রকমই করে, আপনারা দেখতে পারবেন সামনে। দেখেন ভিডিওটা কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি যাদের বাসায় দাওয়াত খেতে গিয়েছি ওরা হলো আমার মার পেটের বোন, একজন ছোটো আপু, একজন আমিন আপু। ওরা এমন দুজন মেয়ে, যা ভালো রান্না করুক না কেন অবশ্যই আমাকে ওরা ডাক দেবে, আমি না গেলে রাগ করবে। এমন একটা ভালোবাসা তাদের আমার উপর। আমি তাদেরকে এমন করে কোনো দিন খাওয়াইতে পারিনি, কিন্তু ওরা আমাকে কোনো দিন না খাওয়াই ছাড়ে না। আমি ওদের বাড়িতে গিয়ে খাই, আবার আসার সময় ওরা বাটিতে ভরে দিয়েই দেয়। আমি নাকি ভালো করে খাইতে পারিনি, এরকমই ভাই বোনের সম্পর্ক। ওরা অনেক ভালোবাসে, বলতে গেলে অনেক অনেক ভালোবাসে আমাকে। আমি বলতে ওরা পাগল। আমি জানি না, আমি ওদেরকে এরকম করে কোনো দিন খাওয়াইতে পারিনি। সত্যি বলতে গাইস, আমি ওদেরকে কোনো দিন খাওয়াইতে পারিনি। ওরা আমাকে অনেক ভালোবাসে। যে কোনো দাওয়াত বলো, যে কোনো মানে ফাতিহা বলো, যা বলো না কারণ ওরা মানে আনন্দ করে যদি কিছু রান্নাও করে আমাকে অবশ্যই ডাক দেবে। এরকমই ভাই বোনের ভালোবাসা কোনো দিনও জ্ঞানী কমতি নেই। আমাদের এলাকায় এরকমই রোস্ট রান্না হয়। আপনাদের এলাকায় কীরকম করে রোস্ট রান্না করে আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানাবেন। মাশাআল্লাহ, সব কিছু রান্নাবান্না শেষ। আপনারা দেখেন এখন গরুর গোস্তও রান্না করা শেষ। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ গাইস, আসসালামু আলাইকুম।